নববিধা ভক্তি একত্রিত করে গৌর ভজন করব। শ্রবণ কীর্তন শরণ বন্দন দাস্য সুখ আত্মনিবেদনাদি নববিধা ভক্তি। এই আত্মভোলা আত্মঘাতী গৌর ভোলা বহির্মুখী জীবের পরিত্রাণের জন্য তোমরা কই গেলে? তাদেরকে খুঁজছি বলে যাদের উদ্ধারের লাগি, যাদের কথা ভেবে আমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে এলাম। তারা কই গেল? যারা আজ মহাপ্রভুর গুণ কথা শ্রবণ করছে, যারা মহাপ্রভুর লীলা স্মরণ করছে, ভজন করছে, মনন করছে, মহাজন তাদেরকে বলছে দেখো দেখো সহচর বদলে হরে
আমরা যতই টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় বৈভব যত কিছুই করি না কেন বাবা, সুখ একমাত্র সাধু সঙ্গে হরি কথায় সুখ শান্তি, অন্য কোথাও কিন্তু নেই। সেটা সুখের মতো। ওই আমার পরম গুরু মহারাজ সাধু মুখে বলছে যে তুমি সুখ বলি ভাবিছ কারে, যারে তুমি সুখ বলে ভাবিছ সে তোমায় দুঃখ দেবার তরে। হরিবা জয়নি তাই বাবা। আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু এবং অত্র এলাকার সকল শ্রদ্ধেয় দাদা ভাই কাকা বাবুরা, দেখুন এই যে মহতি সাধু সঙ্গের আয়োজন করেছে, নিশ্চয়ই এতে মহাসুখ বা মহাশান্তি খুঁজে পেয়েছেন তারা, তাই নয় কি? এই যে সাধু সেবা দিয়ে দিচ্ছেন, ভক্ত বৈষ্ণবের চরণ ধরে নিচ্ছেন, হরিবা, তো সত্যিকার অর্থে সুখ বাবা এখানে। আজ মহাপ্রভু জগৎকে দেখাচ্ছেন, জগৎ দেখো আজ এই হরিনামের খেলায় জগৎ বিভোর হয়ে কি করছে? খেলায় শাস্ত্রকার বলছেন, মহাজন বলছেন যে খেলায়ও বিনোদ খেলা। কি খেলা? বিনোদ খেলা হয় আপনাদের এদিকে হয়? হরিবা, বিনোদ শব্দের অর্থ হলো, বি শব্দের অর্থ বিশেষ এবং নোদ শব্দের অর্থ হলো আনন্দ। বিশেষ আনন্দপূর্ণ খেলাকে বলা হয় বিনোদ খেলা। জানি তা বিশেষ আনন্দপূর্ণ যে খেলা, স্পেশাল হরিবা, বিশেষ আনন্দপূর্ণ খেলাকে বলা হয় বিনোদ খেলা। বলে ও দিদি খেলবো না, যদি হেরে যাই। খেলায় হারা জিত আছে না? এদিকে আছে জাগতিক জগতের খেলায় হারা জেতা আছে, কিন্তু এই বিনোদ খেলায় কখনো হারা জেতা নেই। মহাজন বলল, বলে হে জগৎবাসী, এ খেলায় কেউ হারে না, সবাই
যারা সকাল সকাল গুরুচরণ আশ্রয় করে এই হরি নামের খেলা খেলছে বাবা, এদের বলবে দিদি এ খেলায় যদি মানে জয় পরাজয় না থাকে তাহলে আমার জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন? বাবা দেখবেন যারা ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, এদের একটু জ্বালা বেশি হয়। কেন জানেন? স্কুলে যারা ফার্স্ট বেঞ্চে বসে, যারা ভালো স্টুডেন্ট, স্যার কিন্তু তাদের সঙ্গেই আলাপ আলোচনা করে, প্রয়োজন হলে তাদেরকে দুটো বেত্রাঘাত করে। কেন? বলে তাদের মঙ্গলের জন্য। ভগবান তোমাকে যে কষ্ট দিচ্ছে, তোমাকে যে জ্বালা দিচ্ছে, এই জ্বালা তোমার তিরস্কার নয়, এই জ্বালা তোমার পুরস্কার। সোনা যেমন পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি ভগবান তার ভক্তকে জ্বালা দিয়ে কষ্ট দিয়ে খাঁটি করে নেয়, তাকে আপন করে নিতান্ত কাছে টেনে নেবার জন্য। তাই এই দুঃখ কষ্টকে কষ্ট মনে করো না বাবা, এই কষ্টকে আলিঙ্গন করে বলো গৌর হে, তুমি আমায় যতই দুঃখ দাও, তুমি আমায় যতই কষ্ট দাও, তুমি আমায় যতই জ্বালা দাও, আমায় জ্বালা দিয়ে যদি তুমি সুখ পাও, যদি তুমি সুখী হও, আমার কোনো আক্ষেপ নেই গো। আমায় কাঁদিয়ে যদি তুমি ভালো থাকো, থাকো না তুমি ভালো। রাধে রাধে। শুধু এটুকুন নিবেদন, হে গৌর হরি হে নিতাই চাঁদ, আমি শত দুঃখ কষ্ট সহ্য করে আমি যেন বদনে হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে কাঁদিতে, হা কৃষ্ণ বলে কাঁদিতে